বাম পাশে স্টে করবে, দাঁড়াবে, আপনাকে ডান পাশ দিয়ে ওভারটেকিং করে যেতে হবে। আবার ধরেন চৌরাস্তার মোড়ে আসছেন, চারদিকে চারটা রাস্তা, আপনি কোন দিকে যাবেন সেটা ডিপেন্ড করবেন আপনি ইন্ডিকেটর দিয়ে। যদি আপনি ডান দিকের রাস্তা ধরে যেতে চান তাহলে আপনি ডান পাশের ইন্ডিকেটর ইউজ করবেন, বাম দিকের রাস্তা ধরে যেতে চাইলে বাম দিকের ইন্ডিকেটর ইউজ করবেন। ইন্ডিকেটরের কাজ এটুকুই। আর বাম পাশে নিচে আরেকটা সুইচ আছে, ডান পাশে যেরকম স্টার্টার ছিল সেলফ, বাম পাশে আরেকটা সুইচ, এটা হচ্ছে হর্ন। তো ম্যাক্সিমাম গাড়িতে এই প্রোগ্রামগুলো এইভাবেই থাকে। এগুলো হচ্ছে বেসিক প্রোগ্রাম। এবার আমরা আসবো একদম সিরিয়াস, যেটা আপনাকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ারের প্রোগ্রাম। গিয়ারটা কি, গিয়ার কিভাবে কাজ করে এই বিষয়ে কথা বলবো। কাট করো ভিডিও। তো এইবার যে মেন বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ার প্রোগ্রাম। গিয়ার প্রোগ্রামটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ গিয়ারে গিয়ে অনেকে আটকে যায়, গিয়ার কোথায় ফেলতে হয়, অনেকে নিউট্রাল করতে পারে না। আমি নিজেও মানে শুরুর দিকে নিউট্রাল করতে আমার অনেক দিন সময় লেগে গেছিল, বিশেষ করে এই যে সিঙ্গেল যে গিয়ার লিভারগুলো আছে। দেখুন গিয়ারের যে প্রোগ্রামটা, এটা কিন্তু আমার এই গাড়িতে যেটা আছে এটা কিন্তু হাফ, অর্ধেক সিঙ্গেল গিয়ার লিভার, এটাকে হাফ গিয়ার লিভার বলা হয়। তো আরও কিছু গাড়ি আছে যেগুলোতে আপনি ডাবল পাবেন, এই পর্যন্ত থাকবে, পেছনের অর্ধেকও থাকবে। তো এটাতে অর্ধেক দেওয়ার কারণটা কি, যেসব গাড়িতে আপনি দেখবেন ডাবল, ওইদিকে গিয়ারের প্রোগ্রামে রাখো, যেসব গাড়িতে দেখবেন যে ডাবল গিয়ার লিভার থাকে, ওই গাড়িগুলোতে হয় কি জানেন, পায়ের পজিশনটা থাকে এই জায়গায়। আমারটা কিন্তু এই যে এই জায়গায় পাটা তেরা হয়ে আছে, আমি গোড়ালি কিন্তু ব্যবহার করতে পারবো না, মানে নিচে নামবে না, কোনোভাবেই নামানো যাবে না। কিন্তু এই জায়গা যদি থাকে আমি গোড়ালি নিচে নামাইতে পারবো। সো যেসব মানে একটু কম সিসির বাইক আছে সেগুলোতে আপনি সামনে পিছনে দুই জায়গায় গিয়ার অপশন পাবেন, কিন্তু একটু স্পোর্টস বাইক যখন নেবেন তখন শুধু সিঙ্গেল পাবেন। সেগুলোতে কিভাবে গিয়ার ফেলতে হয়, মূলত স্পোর্টস বাইকগুলোতে 5টা কি 6টা গিয়ার থাকে, 4টা গিয়ার খুব কম থাকে। তো 4 গিয়ারের যদি হয় সেক্ষেত্রে আপনি সামনে একটা ফেলবেন, আবার সামনে আরেকটা ফেলবেন, সামনে আরেকটা, মানে যতই ক্লিক করবেন ততগুলো গিয়ার পড়বে, আর পিছনে যতগুলো দিবেন ততগুলো গিয়ার কমে যাবে। কিন্তু স্পোর্টস বাইকে একটু ডিফারেন্ট। কী করতে হবে, এখন আমার গাড়ি নিউট্রালে আছে, আমি যদি গিয়ার করতে যাই 1 নাম্বার গিয়ারে যেতে হলে প্রথমে নিচের দিকে একটা ক্লিক করতে হবে। দেখুন আমার 1 নাম্বার গিয়ার পড়েছে, খুব ভালো করে বুঝবেন। এবার যদি আমি 2 নাম্বার গিয়ার করতে চাই, তো এবার যদি আমি 2 নাম্বার গিয়ার করতে চাই তাহলে আমাকে উপরের দিকে আবার ক্লিক করতে হবে। এই যে আমি 2 নাম্বার গিয়ার করে দিলাম। এখন তো আপনার লজিকে আসবে এটা যে আমি নিচের দিকে একটা ক্লিক করলাম তাহলে 1 নাম্বার গিয়ার, তাহলে এটাকে আবার রিভার্স করে উপরে দিয়ে দিলাম, তাহলে তো নিউট্রাল হয়ে যাওয়ার কথা না, নিউট্রাল হয়নি। আমি আপনাকে দেখাচ্ছি, এই হচ্ছে আমার গাড়ি 1 নাম্বার গিয়ারে আছে। কিরকমটা লাগে, আবার বলতে আসে এবার যদি 2 নাম্বারে যেতে চাই তাহলে কি করব, উপরের দিকে ক্লিক করব, এই হচ্ছে 2 নাম্বার গিয়ার। তারপরে 3 নাম্বার গিয়ার করতে চাইলে প্রথমে একটা নিচে ফেললেন, 1 নাম্বার গিয়ারে হলো। তারপরে 2 যদি করতে চান তাহলে উপরের দিকে একটা দিলেন, এই হচ্ছে 2 নাম্বার গিয়ার। আবার যদি 3 নাম্বার গিয়ার করতে চান উপরে আরেকটা দিবেন, 3 নাম্বার গিয়ার। নিচে আর কোনো কাজ নাই। 4 নাম্বার গিয়ার করতে গেলে উপরে আরেকটা দিলেন, 4 নাম্বার গিয়ার। এইভাবে আপনি যতগুলো আছে আপনার গিয়ার 5, 6, 7, 8, যদি কারোর আরও বেশি থাকে সবগুলো এইভাবে ফেলে দিবেন। এবং নিউট্রাল, মানে এখন আমি 6 নাম্বার গিয়ারে আছে এই মুহূর্তে, যদি আমি নিচের দিকে নামতে চাই তাহলে যেভাবে ফেললাম এবার নিচের দিকে একটা দেবো, আমি 5 নাম্বার